This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সাঁইথিয়ার কোনারপুর গ্রামে। সাঁইথিয়া থানার অন্তর্গত কোনারপুর গ্রামেই কিন্তু অঞ্চল সভাপতি তিনি খুন হয়েছেন। রাতের অন্ধকারে দুষ্কৃতীরা গুলি করে খুন করে দিয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ গ্রামের সেই মোড়ে। বাড়ির ছবিটা দেখাবার চেষ্টা করব। এই মুহূর্তে কিন্তু লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা তিনি এসে উপস্থিত হয়েছেন এই বাড়িতে এবং বাড়ির ভেতর তিনি রয়েছেন। এই যে খুন হয়েছে, এই খুনে কিন্তু ইতিমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। এই তিনজনকে যে গ্রেপ্তার বা আটক করা হয়েছে, সেই তিনজনকে কোনো রাজনৈতিক তাদের সঙ্গে যোগ রয়েছে কিনা বা এই তিনজনের সাথে আরও কোনো ব্যক্তিগত শত্রুতা রয়েছে কিনা, সমস্ত দিক যেমন একদিকে পুলিশ খতিয়ে দেখছে, পাশাপাশি তার পরিবারের লোকজন অভিযোগ করছে যে রাজনৈতিক কারণেই খুন করা হয়েছে। তার পরিবারের লোকজন, তার স্ত্রী এবং তার বাবা দাবি করছেন যে রাজনৈতিক কারণে খুন করা হয়েছে, তদন্ত করতে হবে সঠিকভাবে, এই দাবি তারা করছেন। বিধায়ক তার সামনেও তারা দাবি করলেন যে প্রকৃত যারা দোষী, যারা এই খুনের সাথে জড়িত তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, এই দাবি কিন্তু তার পরিবারের লোকজনও করছে। সব মিলিয়ে কিন্তু আবারও বীরভূম জেলায় এই রাজনৈতিক চাপানুতোষ তৈরি হয়েছে এই খুনকে কেন্দ্র করে। কারণ বিজেপি তারা ইতিমধ্যেই আসরে নেমেছে, তৃণমূল কংগ্রেস তারা বলছেন দুষ্কৃতীদের কাজ, কোনো রাজনৈতিক যোগ নেই, পরিবারের লোক বলতেই পারে, সেটা তাদের ব্যক্তিগত অধিকার, যদিও পুলিশ সমস্তটা খতিয়ে দেখবে, এমনটাই কিন্তু তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে। সব মিলিয়ে রাজনৈতিক চাপানুতোষ যে আরও বাড়বে এই খুনকে কেন্দ্র করে, সেটা বলাই বাহুল্য। কি হুমকি দিত, মানে কোনো চিরকুট দিয়েছিল কি? মানে ওই যে পদ দেওয়া আছে সেই পদটা ছাড়তে হবে। দলের পদ না, ওই পঞ্চায়েতের সভাপতি পদ ছেড়ে দিতে হবে। এটা বিজেপি থেকে হুমকি দিত। বিজেপি হতে পারে, আবার অন্য কেউ হবে, সেটা আমি আবার আমাদের বিকাশ একজন আছে, কাগজ চিরকুট লিখে দিয়ে গেছিল। কোথায় চিরকুট দিত? ওই দরজায় চিঠি দিয়েছিল। কতদিন আগে এটা? মেরে দেবো, খুন করে দেবো। কতদিন আগে এটা? সাবধান হো, এই 1 বছর আগে। এখন তো এমনি আবঝোকাবঝো বলা যাবে না কারো নাম করে, আবঝোকাবঝো কিছু বলা যাবে না কারো নাম করে, না দেখলে কি করে বলবো। কখন এটা, কখন টাইমটা, কখন রাত দুটো কেউ ডেকেছিল? ফোন করে ডেকেছিল? হ্যাঁ, রাত দুটোর সময় কেউ ফোন করেছিল, যা এসেছিল আগুন এসে বুঝতে পারে যে আমাকে মারবে, যে পেছন দিক থেকে গুলি করে দিয়েছিল, কপাল থেকে ফুটো বেরিয়েছে, ওইখানেই মারা গেছে। এটা দুষ্কৃতকারীদের কাজ, এবং যারা চাইছে বাংলাকে অশান্ত করে তুলতে এবং বাংলায় একটা অশান্তি লাগিয়ে নির্বাচনের প্রাককালে এটা প্রমাণ করার চেষ্টা করছে যে পশ্চিমবাংলায় আইনশৃঙ্খলার অবনতি হয়েছে, তাদেরই এটা কাজ বলে আমার প্রাথমিকভাবে মনে হয়। পুলিশ তদন্ত শুরু করেছে, তদন্ত সাপেক্ষে যেটা উঠে আসবে সেই ব্যাপারে পুলিশ নিরপেক্ষভাবে তার বিহিত ব্যবস্থা করবে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এটা তো চক্রান্ত করে খুনটা হয়েছে, এই চক্রান্তটা কারা করলো এটা তদন্তের বিষয়, এবং চক্রান্ত না করলে সে হঠাৎ করে রাত্রিবেলাতে বাড়ি থেকে বেরিয়ে গেল কেন। এবং আরেকটা বিষয় হচ্ছে যে দুষ্কৃতকারী ছাড়া আর্মস তো সাধারণ মানুষ ব্যবহার করতে পারে না, তারা তো ভয়ে আর্মস হাতই দেয় না, এবং এগুলো ম্যাক্সিমাম ইলিগাল আর্মস দিয়েই এই কাজগুলো হয়। তো তাহলে এটা সম্পূর্ণ পুলিশের তদন্ত ছাড়া এই ইলিগাল আর্মস কারা ব্যবহার করলো এবং ক্রিমিনাল অ্যান্টি সোশ্যাল কারা, তারা কোথায় থাকে, কী বিষয়টা সম্পূর্ণ পুলিশের তদন্ত, আমাদের তদন্তর দিকেই আমরা তাকিয়ে আছি। যে এটা পুরোটাই টাকার ভাগাভাগি নিয়ে সমস্যা, এবং আমি চোখ বন্ধ করে এখান থেকে আমি ভবিষ্যৎবাণী করতে পারি যে এর যদি সঠিক তদন্ত হয় এবং যারা অপরাধী তারা ধরা পড়ে, প্রত্যেকেই তৃণমূল কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতী ধরা পড়ে। না, তৃণমূলের এটা নোংরা এবং ব্যাংকার রাজনীতি, তার পুলিশই তো তৃণমূলের লোকেদেরকে অ্যারেস্ট করছে, আমরা তো কাউকে অ্যারেস্ট করছি না, আমরা তো অ্যারেস্ট করতে পারবো না, অ্যারেস্ট হচ্ছে তৃণমূলের নেতারাই। ক্যামেরায় বিক্রমের সাথে হিমাদ্রি, TV9 বাংলা।